যাবজ্জীবন সাজা হয়, তাদের স্ত্রী থাকা না থাকার বিষয়ে ইসলাম কি বলে? শোনেন, এই মাসালাটা বড় জটিল মাসালা। কারণ এই মাসালা নিয়ে ইমামদের মধ্যে যথেষ্ট কি আছে, মতভেদ আছে। একটা মেয়ে, তার স্বামী যদি ফুত হয় অথবা সে যাবজ্জীবন তার সাজা হইল, সে কি বাইরে হওয়ার আর কোনো সম্ভাবনা কি নাই? এই মাসালায় হানাফি মাযহাবে আরো বেশি জটিল। এজন্য এই মাসালার উত্তর দেওয়াও কি কঠিন। তবে অপশন হচ্ছে, একজন স্ত্রী, তার ভরণ পোষণ লাগে, তারও জীবনের চাহিদা কি আছে। সুতরাং স্বামীর যদি যাবজ্জীবন সাজা হয়ে যায়, সে ইচ্ছা করলে নিজের উপরে নিজে তালাক নিবে, নিজের উপরে নিজে কি নিবে, নিয়ে সে অন্যত্র বিয়ে করবে। কারণ তাকে খাওয়াবে কে, তাকে ভরণ পোষণ দিবে কে? তারও তো যৌবিক চাহিদা আছে। মানুষের যৌবিক চাহিদা বড় কি জটিল জিনিস। যত কথাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের মন কখনো বুড়া হয় না। ৮০ বছর বয়সের লোকেরও যদি আপনি বলেন এটা বিয়ে করামো, উনি কি দেয়? কি লিগে হাসিটা দিছে? উনি হাসি দিছে। এরপরে লিখছেন যে সে যদি কোনো অপরাধে জড়ায় যায় তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ তো হবে, গুনাহ হবে না কেন? এই জন্য কারো যদি যাবজ্জীবন এরকম হয়ে যায়, তার স্বামীর দায়িত্ব হলো সে তাকে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। কারণ সে কবে বাইরে হবে এটার কোনো নিশ্চয়তা কি নাই, যেই মহিলার কোনো নিরাপত্তা নাই। কিন্তু আমি কিন্তু মাযহাবের কথাটা বলি নাই, এই জায়গা কিন্তু জটিল মাসালা, আগেই বলে দিছি। কিন্তু ওভারঅল ইসলাম তাকে অধিকার দিছেন, সে কি করতে পারবে, ডিভোর্স নিয়ে অন্যত্র কি করবে। এটা কাবিননামার 18 নাম্বার, 19, 20 এই কলামগুলোতে স্পষ্ট বলা আছে। তিনি তার নিজের উপরে জাউজিয়ত থেকে, স্বামীর জাউজিয়ত থেকে কি হবেন, মুক্ত হবেন তালাকের মাধ্যমে। এবং এটা অবশ্যই স্বামীকে নোটিশ দিয়ে জানায় দিতে হবে যে আপনার স্ত্রী আপনাকে কি দিচ্ছেন, তালাক দিচ্ছেন। আমাদের দেশে আবার তালাক নিয়ে কত খেলা, একজন আরেকজনের নোটিশ দিলে হ্যাঁ নোটিশটা গ্রহণ করে না। অথচ ছেলে মেয়ে যদি এক পক্ষ তালাক দেয়, নোটিশ পাঠায়, ওই তালাকটা মূলত 90 দিন পরে কার্যকর হয়। কয়দিন পরে? কয়দিন? এই 90 দিনের মধ্যে যদি সমস্যা সমাধান হয়ে যায় ওকে, না হইলে সে অন্যত্র বিয়ে করবেন। তবে এ ব্যাপারে আমার পরামর্শ হলো, যাবজ্জীবন যদি কারো দণ্ড হয়ে যায়, আপনি তালাক নিয়ে অন্যত্র বিয়ে করে ফেলবেন, কারণ আপনার নিরাপত্তা ভরণ পোষণের ব্যাপার আছে।